আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে চিকেন টিক্কা। এটা ডাল আর 4 টুকরা মাত্র মুরগির মাংস দিয়ে আমি তৈরি করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখেন বন্ধুরা, আমি তৈরি করছি, আপনারা দেখতে থাকেন। তো দেখেন, প্রথমে আমি 4 টুকরা মাত্র হাড্ডি ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। তো মনে করেন এই 4 টুকরা মাংস দিয়ে আমি এই বড়াটা তৈরি করব। দেখেন, আমি ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল। এই ডাল আর হইতেছে এই মুরগির মাংসটা আমি ব্লেন্ডার করে নিব। মুরগির মাংসটা প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি ব্লেন্ডার করব কম খরচে কিভাবে বিকেলের বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াতে হয়। দেখুন বন্ধুরা, আমি এখন এই যে 4 টুকরা মাত্র মুরগির মাংসটা আমি ব্লেন্ডার করে নিব। দেখেন, তো বন্ধুরা দেখেন, আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ব্লেন্ডার হয়ে গেছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি ডালটাকে ব্লেন্ডার করে নিব। বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, বাসায় দেখবেন, বাসায় যা থাকে তা দিয়েই চিকেন টিক্কা বানিয়ে ফেলবেন। এটা অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে। বাইরের খাবার না খাওয়ায় আমরা যদি ঘরের মধ্যে বাচ্চাদেরকে বানিয়ে ভেবে খাওয়াই, তাহলে মনে করেন অনেক ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে ব্লেন্ডার করে নিচ্ছি আধা ভাঙা করে। ডালটা বেশি মিক্স করে নিয়ে দেখুন আধা ভাঙা করে নিছি। একটা চিকেন টিক্কা যদি আপনি বাইরের থেকে কিনে আনেন, এক পিসের দামই পড়ে যায় 50 টাকা। তো দেখেন, এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে রেডি করে নেব। দেখেন, আমি একবার ডালটা ব্লেন্ডার করেছি, একদম আধা ভাঙা করে নিছি। পর ডালটা আমি একটু মিক্স করেছি। তো দেখুন, এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে এটাকে মাখাবো। দেখেন বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করব, এই চিকেন টিক্কাটা। দেখেন, আমি এটার সাথে দিয়ে দিলাম চিকেন, সেই ব্লেন্ডার চিকেনটা নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আপনার যতটুকু লাগে ততটুকু দিবেন। আমি আমার পরিমাণ মতো যা লাগছে তাই দিছি। দেখেন, এখন দিয়ে দিলাম একটু আদা রসুন। আমি একসাথে আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখেন, এবার আমি একটু মুরগির মশলা একটু দিয়ে দিয়েছি সাথে। ঘরে যা আছে তা দিয়ে করেছি, বাইরে থেকে কোনো কিছু কিনে নাই। তো হালকা একটু হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তারপর বন্ধুরা, আমি দিয়ে দিব একটু ময়দা, অথবা আপনারা চালের গুঁড়া দিতে পারেন, অথবা আপনারা আটা দিতে পারেন। তো আমি ময়দাটা ইউজ করলাম, ময়দা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এখন আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে যদি একবার আপনারা চিকেন টিক্কা তৈরি করেন ঘরের মধ্যে, বাচ্চারা অনেক পছন্দ করবে, নিজেরও খেতে অনেক ভালো লাগে। আমি এভাবে খাওয়াই, আমি কোনো স্পেশাল কোনো মশলা আমি এটার সাথে মিশাই নেই, ঘরে যা ছিল তাই। তো দেখেন বন্ধুরা, এবার আমি একটু আটা দিয়ে দিলাম। একটু মচমচা হওয়ার জন্য আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে দেখা গেছে একটু মচমচা হয়, তো সেই জন্য আমি একটু
কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটার সাথে। বন্ধুরা দেখুন ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখতে মাখতে তারপর লাস্টে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ারটা। দেখেন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এটা দিলে একটু ভালো মচমচা হয়, সেই জন্য দিছি, না হলে তাও দিতাম না। বন্ধুরা একটা চিকেন টিক্কা যদি বাজার থেকে এনে যদি খাওয়া যায় এখন 50 টাকা, তার চেয়ে যদি আমরা এভাবে বাসায় যদি বানাই খাই তাহলে আমরা কত টাকা বেঁচে যায় বলুন। নিজেরা যদি একটু কষ্ট করে বাচ্চাদেরকে যদি স্পেশালভাবে একটু জিনিস যদি আমরা বিকেলবেলা বানিয়ে খাওয়াইতে পারি তাহলে তো অনেক ভালো হয়। বাচ্চারা পছন্দ করে পেট ভরে খেতে পারে, বাইরের জিনিসটা বাচ্চাদের পেটও ভরে না, মনও ভরে না। দেখেন বন্ধুরা আমি আগে এটার মধ্যে চিকেন ফ্রাই ভেজেছিলাম, তো এটার মধ্যে আমি এখন একে একে দিয়ে দিব চিকেন টিক্কাগুলো বড় বড় করে। দেখেন বড় বড় করে আমি দিয়ে দিতেছি। তো তেলটা কিন্তু আমি আজকে কিন্তু চিকেন ফ্রাই ভেজেছিলাম, তো ওই তেলের মধ্যে আমি বড়াটা ভাজছি। তো দেখেন বন্ধুরা আমি একে একে সবগুলা বড়া দিয়ে দিব। এটাকে আমি বেশিরভাগে আমি চিকেন বড়া বলি, অনেকে চিকেন টিক্কা বলে, যে যেটা বলে মনে শান্তি পায় আর কি। তো বিশেষ করে বন্ধুরা আমি এটা অনেক পছন্দ করি, এই চিকেন বড়াটা। আমি বাসার থেকে মনে করেন বাইরে থেকে কিনে আনি একটা 50 টাকা পিস, আমি খাই মাঝে মাঝে, কিন্তু এখন বাসায় বানাই খাবো। বাইরের জিনিসের এখন নিজেও খাবো না, বাচ্চাদেরকেও খাওয়াবো না। দেখেন বন্ধুরা একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা আপনারা তো দেখলেন এই ঘরে যা ছিল তা দিয়ে আমি এটা বানাচ্ছি, কোনো স্পেশালভাবে কোনো কিছু তো এমন কোনো এর সাথে মিশাই নাই। আসলে আমরা ঘরে যা আছে তা দিয়ে কিন্তু অনেক কিছু আমরা বানাতে পারি। আমরা অলসের কারণে বাচ্চারা বাইরে থেকে কিনে খায়, তো বাচ্চাদের বুক জ্বলে, গ্যাস্ট্রিক, বাচ্চাদের পেট ব্যথা হয়, বাচ্চাদেরকে পরে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করা লাগে। তার চেয়ে আমরা বাসায় বসে বাচ্চাদের জন্য এইভাবে রান্না করবো, এভাবে জিনিস বানাবো। দেখেন স্পেশাল কীভাবে নাস্তা বানিয়ে ফেলছি। বন্ধুরা সংসারে কত কাজ করতে হয়, কাজের মাঝে আবার বাচ্চাদেরকে সামলাতে হয়, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, সংসারের কাজের অভাব নেই। তার মাঝেই ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে কিছু বানিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা মাত্র 4 পিস মুরগির মাংস দিয়ে কতগুলো বড়া বানিয়েছি তা তো আপনারা দেখলেনই। তো বন্ধুরা এক্ষুনি আপনারা বানিয়ে ফেলুন 4 পিস মুরগির মাংস দিয়ে বাচ্চাদের জন্য চিকেন টিক্কা। ছাড়া না আমরা সবাই খেতে পারি, এতগুলো তো বাচ্চারা খেতে পারবে না। তো বন্ধুরা স্পেশাল আমাদের আজকে স্পেশাল চিকেন টিক্কা হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটাও হয়ে যাবে, এখন শেষ হয়ে যাবে, আমার কথাও শেষ হয়ে যাবে, রান্নাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমার চিকেন টিক্কাগুলো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন, মনে করেন অল্প উপকরণে বাসায় যা আছে তা দিয়ে বানিয়ে ফেলবেন, বাইরের থেকে কোনো কিছু কেনার দরকার নেই। তো দেখেন বন্ধুরা আমার চিকেন টিক্কাটা হয়ে গেছে, আমি একে একে নামিয়ে ফেলছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।
তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।